জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে প্রাক নির্বাচনী জনমত জরিপ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোমেসি আইআইএলডি। 3.1 থেকে 3.0% আমরা দেখছি। আইআইএলডি জানিয়েছে ৬৪ জেলায় চালানো তাদের জরিপে ২২,১৭৪ জন মতামত দেয়। জরিপ অনুযায়ী নির্বাচনে বিএনপির ভোট ৩৪.৭%, এর বিপরীতে জামায়াতের ভোট ৩৩.৬%, অর্থাৎ দুই দলের মধ্যে ভোটের ব্যবধান ১.১%। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতি আস্থা রেখেছে ৭.১% ভোটার। কারা বিএনপির পিছনে যাচ্ছে? যারা মনে করছে যে বিএনপির রাষ্ট্র চালানোর অভিজ্ঞতা আছে, বিএনপির পিছনে ক্ষমতাশীলরা আছে, প্রশাসনে, সেনাবাহিনীতে, ভারত, সবাই বলছে বিএনপির সঙ্গে আমরা ব্যবসা করতে পারবো। অর্থাৎ যারা স্থিতিশীলতা চায় তারা বিএনপির দিকে ঝুঁকছে, যারা পরিবর্তন চায় তারা জামাত এনসিপির দিকে ঝুঁকছে। বিএনপি ভার্সাস জামাতের পার্থক্য ছিল 11, কিন্তু জামাতের সাথে যদি এনসিপি বা ইসলামী ঐক্যজোট বা ওদেরকে যোগ করেন তখন ইট ওয়াজ মাচ ক্লোজার। এখন যে 10% এগিয়ে গেছে সেটা আগায়নি। এখনও যদি ইসলামী আপনি এনসিপি আর মানে ইসলামী আন্দোলন এদেরকে আলাদা রাখলে এখন 1% পিছিয়ে আছে। আমার মনে হয় 4-5%, মানে 4 to 5% এটা করে এগোচ্ছে। এবং আপনার স্বল্প শিক্ষিতদের মধ্যে বিএনপিকে সমর্থন করেছে ৩৯.৩% এবং জামায়াতকে ২৯.৮% ভোটার। উচ্চ শিক্ষিতদের মধ্যে জামায়াতকে সমর্থন করেছে ৩৭.৪% এবং বিএনপিকে 25.৯% ভোটার। জরিপ অনুযায়ী ৩৩% নারী ভোট দিতে চায় জামায়াতকে এবং বিএনপিকে ৩১%। একটু শিক্ষিত অংশে জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেশি, যারা একটু নন এডুকেটেডের মধ্যে বিএনপির অ্যাকসেপ্টেবিলিটি বেশি। এটা একটা কমন ট্রেন্ড। বয়স যাদের কম তাদের মধ্যেও জামাতের অ্যাকসেপ্টেবিলিটি বেশি। এটা শুধুমাত্র সার্ভে বলছে না, আমরা দেখছি